गुड मर्निंग আমি অনন্যা এখন আমি আছি কেরালায়। আর আজকে হচ্ছে একটা অনেক স্পেশাল দিন, কারণ আজকে জন্মাষ্টমী, মানে গোপু সোনার জন্মদিন। কেরালায় জন্মাষ্টমীকে শ্রীকৃষ্ণ জয়ন্তী বলে। তো এই শ্রীকৃষ্ণ জয়ন্তীর জন্য একটা ছোট্ট অনুষ্ঠান আছে বিকেলবেলায়। আমি এর আগে কোনোদিনও দেখিনি, তো আজকে দেখবো প্রথমবার, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আর আমার বাড়ির সামনে একটা এত সুন্দর জিনিস আছে যেটা না শেয়ার করে পারা যায় না, ঠিক আছে? আমি জানি আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছে। যাই হোক, আমার আজকে বেশি বকা যাবে না, আমার অনেক কাজ আছে। আমি রান্না করব, গোপুর জন্য রান্না করব, তাকে খেতে দেবো, তারপরে যাব একটু বললাম বেরোবো, আর বেরিয়ে তারপর আমি কন্টিনিউ করবো ভিডিওটা। ততক্ষণের জন্য বাই বাই। এখন আমি রেডি হয়ে গেছি। আমার বর আছে, কাজে গিয়েছিলো, আর রোড ব্লক হবে, তাই জন্য ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আমার বর আছে। किसका साड़ी है? हाँ? हाँ, किसका साड़ी है? मेरा तुम्हारा नहीं है। अच्छे से देवो, तुम्हारा साड़ी नहीं है। এটা আমার নয়, ঠিক করে বলো। ঠিক করে রেখো বলো, এটা কার শাড়ি? তোমার তো আমি তো দেখিনি। আমি জন্মদিনে পড়েছিলাম, আমার বাড়িতে গিয়েছিলাম পরে। জন্মদিনে তোমার আমি ছুঁয়ে বলো? তোমায় ছুঁয়েই বলছি। আমি অন্য আমার নাই গলা গলা চলে গেলে তো সব। তো এখন আমরা যাচ্ছি কেরালার একটা অনুষ্ঠানে, আর আমার বরকে আমি যোগ করে নিয়েছি। আজকে প্রায় 4 মাস পর শাড়ি পরলাম, তাই একটু মনটা খুশি খুশি ছিল। আর একটা ভিডিও করছিলাম নিজের শাড়ি পরার, একা একা করে ঠিক মন ভরছিল না, তাই ভাবলাম একটু বরকেও নিয়ে নিই সঙ্গে। কিন্তু আমার বরের এইসব ঢং পছন্দ নয়, তাই ও পাত্তা দিল না। আমি মন ছোট না করে একা একাই চালিয়ে গেলাম, কারণ আমার এত তাড়াতাড়ি ঢং শেষ হয় না। আর আজকের ওয়েদারটাও আমাকে সাথ দিচ্ছিল, খুব সুন্দর ওয়েদার। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চা আর বিস্কিট টিফিন দিয়েছিল। আর আসল অনুষ্ঠানে আসা যাক, যেটা ভোলার মতো নয়। গুড মর্নিং, আমি অনন্যা, এখন আমি আছি কেরালায়। কালকের ভিডিওটা কালকে আমার শেষ করা হয়নি, তার কারণ মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার হাঁটাহাঁটি করার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তার উপরে বাড়িতে এসে রান্না করতে হয়েছে, তাই জন্য কালকে